ব্যস্ত এই জীবনে ঝটপট কম সময়ে তৈরি করে খাওয়া যায় এমন রেসিপি তো সবার ভালো লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই কম উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আইটেম নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ব্যানানা মিল্ক পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমার লাগবে 2টি মাঝারি সাইজের কলা। কলাগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে একটি পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের মধ্যে এখন আমি কলাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। বাটারের সাথে কলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে জাল দিলে কলাগুলো গলে আসবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনির সাথে কলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে চিনিগুলোকে আমি গলিয়ে নিব। এতে করে কলাগুলো গলে আসবে। চিনি এবং কলা যখন একটু গলে আসবে এ পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কলাগুলো প্রায় গলে এসেছে। চিনিও পানি ছেড়ে দিয়েছে। চিনি এবং কলাটা যখন প্রায় মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করব। আপনারা চাইলে এ পর্যায়ে গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে। আমি ক্যারামেল তৈরি করব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিগুলো কি সুন্দর গলে এসেছে। গলে যাওয়ার পর 2-3 মিনিট একটু জাল দেওয়ার পর নামিয়ে নিচ্ছি। বেশি জাল দেব না, এতে করে ক্যারামেল তিতা হয়ে যেতে পারে। এখন আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে এই ক্যারামেলটা দিয়ে দিয়েছি। ক্যারামেলটা বসে গিয়েছে। এখন আমি পুডিং তৈরি করব। এজন্য চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আগে থেকে কলার পেস্টটি। এগুলোকেও এখন আমি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখনও চুলা জাল দেইনি, চুলা বন্ধ আছে। এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলা জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি জাল দিয়ে নিব প্রায় 4-5 মিনিট। অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ঠান্ডা লিকুইড দুধ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে এই ঠান্ডা দুধের সাথে আগার আগার পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। চুলাতে যে দুধগুলো আমি বসিয়েছি সেগুলোকে আমি বেশিক্ষণ জাল দিব না। 4-5 মিনিট জাল দিয়ে 2-3 বলক উঠে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে দুধের সাথে মিশিয়ে রাখা আগার আগার পাউডারটি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে চুলাতে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। যখন 1-2 বলক চলে আসবে দুধের মধ্যে আগার আগার পাউডার দেওয়ার পর তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, কারণ আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে দুধটি জমে আসবে। চুলা থেকে নামিয়ে এখন আমি যে মোল্ডে সেট করব সেই মোল্ডে দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেল তৈরি করা মোল্ডে ঢেলে দিয়েছি। আপনারা যদি ক্যারামেলের সাথে খেতে না চান তাহলে এমনিতে যে কোনো পাত্রে বসিয়ে দিতে পারবেন। এই পুডিংটি সহজে সেট হয়ে যাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমি 2টি পদ্ধতিতেই আপনাদের করে দেখিয়েছি। এখন উপর থেকে আমি ডেকোরেশন করে দিচ্ছি কাঠবাদাম এবং কিছু নারকেল কোড়া দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমে ডেকোরেশন করে নিতে পারেন।
এখন আমি এগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে ঠান্ডা করতে পারেন। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এগুলোকে ঠান্ডা ঠান্ডা যে কোনো সময় অতিথির সামনে অথবা যে কোনো সময় এই গরমের সিজনে নামিয়ে খেয়ে নিতে পারেন, ভালো লাগবে, আমি এটি বলতে পারি। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার এই সহজ ঝটপট ব্যানানা মিল্ক পুডিংয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।